বান্দারে আমি তোর জীবন ইন্টারফিয়ার করব না। সকালটা তুই কিভাবে কাটাবি তোর ব্যক্তিগত ব্যাপার, দুপুরটা তুই কিভাবে অতিবাহিত করবি তোর ব্যক্তিগত ব্যাপার, আসর কিংবা মাগরিব হয়ে এসা রাত কিভাবে তুই অতিবাহিত করবি আমি রব ইন্টারফিয়ার করব না। তবে আমি তোকে নবীর মাধ্যমে জানাই দিলাম, ব্যবসাটা যদি সুন্নত মোতাবেক করস, টাকায় টাকা হবে, ইনকামে ইনকাম হবে, বরকতে বরকত হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তোর জবানটাকে যদি তুই সত্যের পথে, হকের পথে, ন্যায়ের পথে, মানুষের মনকে সুন্দর করে খুশি করার জন্য ব্যবহার করতে পারিস, কথাই কথা হবে, সময়ও পাস হবে, সওয়াবে সওয়াব হবে, কাল হাসরের ময়দানে সেটা তোর জন্য বেনিফিট হয়ে কাজ করবে। রব্বুল আলামিন বলে, তোর জবানে যদি গালিও দেস আমি সেটাতে ইন্টারফিয়ার করব না, তুই যদি সুদ খাস আমি সেটাতে ইন্টারফিয়ার করব না, তুই যদি জালেম হস, জুলুমকারী হস আমি ইন্টারফিয়ার করব না, তুই যদি ঘুষ খাস আমি ইন্টারফিয়ার করব না, তুই যদি তোর মা বাপকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আছিস আমি ইন্টারফিয়ার করব না। না হয় আমি রব চাইলে সেকেন্ডের ভিতরে তোর পাকে বিকলাঙ্গ করে দিতে পারি, তোকে আমি মৃত্যু দান করতে পারি, আমি সেটা করব না, কারণ আমি আল্লাহ তোকে বুঝ দান করেছি, হায়াত দিয়েছি। বান্দারে তোর যেমন মন চায় চল, যা করার কর, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোকে কিচ্ছু বলবো না। তবে এতটুক মনে রাখবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে তোকে পৃথিবী ছেড়ে মাটির ঘরের মাধ্যম হয়ে হাসরের ময়দানে এসে আমি রবের কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে, হিসাব দিতেই হবে।